নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 7:15। মা ভাতটা বসিয়েছে, আজকে এই দিয়ে বসিয়েছে জানেন। এই যে আমি বলার আগে মা নিচে ভাত রান্না হবে না, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। এটা আবার কে রে? এই যে এই দিকটা মা ওই যে ভাত বসিয়েছে, এদিকটা শাড়ি দিয়ে দিয়েছে কিন্তু পর্দার নিচেটাতে একদম পুরো ফাঁকা। যাই হোক, তবু এখানটা জল গরম হয়ে চালটা দিতে পেরেছে, ওই দিকটা বসালে একদমই হতো না। তো আমি যাচ্ছি এখন একটুখানি মশলা পেস্ট করব আর ওই ডালটা বসিয়ে দেবো। তো আপনাদের দাদা বলেছে আজকে ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করবে, ওই জন্য যাব এখন বাজার থেকে মাছের মাথাটা এনে দেবো। মাই রান্না করবে, আমি রান্না করব না, আমি এসে তারপরে চান করব। ওই জন্য মশলাটা বেটে দিয়ে যাবো আর ডালটা বসিয়ে দিয়ে যাবো। তো মা নামিয়ে নেবে, বাঁধাকপিটা দিলে এখানে মা বসে বসে কেটে নেবে। আমার ওই 10 মিনিট মতন লাগবে, বেশি টাইম লাগবে না। এই যে ফ্রিজ থেকে বের করে এনেছি, দুটো বাঁধাকপি আছে, মা একটাই কাটবে, ও দেখে শুনে কেটে নেবে, আমি জাস্ট এমনি বের করে দিলাম। এবার আমি যাচ্ছি রান্নাঘরে। আজকে জলটাও না বড্ড সেই ফেঁচাং মতন করে রেখেছে জানেন, একটু 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 দিচ্ছে, না জোরে দিচ্ছে না আস্তে দিচ্ছে, দিয়ে যেন না দেওয়ার মতন। প্রথমে মশলাটা পেস্ট করে নেবো, তারপরে এই যে ডালটা বসাবো, আগে মশলাটা পেস্ট করে নেবো। কারেন্টের কোনো ভরসা নেই, মশলা পেস্ট করে রেখে দিয়ে গেলে তবুও এসে বাজার থেকে মা রান্না করে নেবে, আমি ওদিকটা চান করে পুজো করব, সব মন্দিরের জন্য জোগাড় যন্ত্র করে রাখবো। এই যে এদিকে মশলাটা পেস্ট হয়ে গেছে, এই যে পেস্ট করে নিয়েছি। আর অন্যদিকে এই যে ডালটা বসা বলে মাকে তো ওদিকে বাঁধাকপিটা বের করে দিয়ে চলে এসেছি, চুবড়ি মটি সব দিয়ে এসেছি, মা ওদিকে কেটে রাখবে। আর এদিকে এই যে আমি এখানে চপিং করে কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন। এই যে ডালটা বসিয়ে রেখে তারপরে আমি রেডি হবো, বাজার থেকে আসবো, এসে টুকিটাকি জামা কাপড়গুলো আছে ওগুলো কাচবো, কেচে তারপরে স্নান করবো। এই যে রাত্রিবেলা যেন এদিকে এই যে কড়াইগুলো সব ভিজিয়ে দিচ্ছি, আর এদিকে এই যে ডালটা বসিয়ে দিয়েছি। বেজে গেছে 8:10, চলে এসেছি বাজার থেকে। ডালটা তো এসে দেখছি হয়ে গেছে, মা ওই বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি, এদিকে ভাতটাও হয়ে গেছে, মা নামিয়ে রেখে নিয়েছি। এবার আমি এই যে চান করবো, হাঁড়িটার ভিতরে তুলে দেবো। আর এই যে নিয়ে এসেছি মাছের মাথা, বাঁধাকপি দিয়ে হবে বলে 60 টাকা নিল। বেজে গেছে 10:10, অনেকক্ষণ হলো আমি রেডি হয়ে আছি, বসেছিলাম, চুলটা শুকনো করছিলাম পাখাতে। সুমি তো পুরো রেডি, এবার আমরা বেরিয়ে যাব। সুমিকে ওখানে মানে স্কুলে দিয়েই আমি চলে যাব মন্দিরে, তারপরে ওর তো একটা সময় ছুটি হবে, আশা করছি হয়ে যাবে, দেখা যাক কি হচ্ছে। তারপরে আবার নাচের ক্লাস আছে 4:30 থেকে। বাজে এখন দুপুরে 2:20। মন্দির থেকে এসেই চান তো করেই নিয়েছি, অনেকক্ষণ হলো, তখন প্রায় 1:30 মতন বাজে। শুনুকে নিয়ে তো একসাথে এলাম। আর এদিকে এই যে মশলাটা পেস্ট করে নিলাম, এই যে ঘুগনির জন্য মশলা পেস্ট হয়ে গেছে। আর এদিকে এই যে আটাটাও মাখিয়ে নিয়েছি, 4:30 থেকে আমার নাচের ক্লাস, হ্যাঁ, সেই জন্য সব কিছু। এবার মা একটুখানি তাড়াতাড়ি চা খায়, ওই জন্য এই যে চাটাও করে রেখে দিয়ে গেলাম। এদিকে মটরটাও সেদ্ধ করে নিয়েছি। আর আমার বুদ্ধি দেখুন, মা এসে এইমাত্র আমাকে বলছে যে তোর বুদ্ধি শুদ্ধি নেই, তোর আর কবে বুদ্ধি হবে, এটা প্লাস্টিক তো। আর আমি এইটাই ওর উপরে চাপা দিয়ে দিয়েছি যাতে হাওয়াটা একটুখানি বেরিয়ে যায়। এই দেখুন একদম পুরো সে ডিমের আকৃতি ধারণ করে নিয়েছে। আমি বলছি এরকম মানে খুলে দিলে কী হবে বলুন তো, হাওয়াটা বেরিয়ে যায় না বেশি, তাহলে মেল্ট হবে না মটরটা, ওই জন্য সঙ্গে সঙ্গে এরকম করে দিলাম। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। এবার শুনো যদি ভাত খাইতে হবে দুটো খাইয়ে দেবো,
খাই দিয়ে তারপরে এই যে তরকারিগুলো সব রাখবো ফ্রিজে। মা এদিকে বাসনগুলো সব মেজে দিয়েছে। 4:30 থেকে নাচের ক্লাস আজকে, জানি না কটার সময় ছুটি হবে। 3 সপ্তাহ হলো প্রায় ছুটি যাচ্ছে। সপ্তাহ হলো ছুটি, মানে রথ যে সপ্তাহটা হয়েছিল সেই সপ্তাহে খিলাতে ছিল ফাংশন, তারপরের সপ্তাহ উল্টো রথের পরের দিন সেটা ম্যাডাম ছুটি দিয়েছিল। সামনের সপ্তাহ এদের পরীক্ষা চলাকালীন এরা কেউ যায়নি। 3 সপ্তাহ বন্ধ আছে, 3 সপ্তাহ পরে আজকে ক্লাস হচ্ছে, মানে হবে আর কি, হচ্ছে না, হবে। তো আজকে তো যেতেই হবে। এই যে কখন থেকে এসেছে, শুধু এখানে ঘুরঘুর ঘুরঘুর হচ্ছে। একবার আমাকে এরকম উঁকি মেরে দেখছে, এবার মাকে উঁকি মেরে দেখছে। এটাকে নিয়ে 3বার মনে হলো মুড়ি দেওয়া, নাকি 3বার, সকালে 4-5 বার, সকাল থেকে 4-5 বার হয়ে গেছে এটাকে নিয়ে। এরা আর এইখান থেকে আর যাচ্ছে নি, মনে হচ্ছে এরা এখানে আমাদের বাড়িতে এবার পার্মানেন্ট থেকে যাবে, পেইং গেস্ট। খাওয়া দাওয়া করবে আর বিনা ভাড়াতে থাকবে। ওই আর এই সাদা পায়রাটা খুব বদমাস, শুধু এই দিকটা আসবে দিয়ে আমাদেরকে দেখবে, আর এই বালতিতে চান করবে। আর এদের মধ্যে আরেকজন আছে, ও শুধু এসির জল খেতে ভালোবাসে। ওই পাইপ থেকে যে জল পড়ে ওই ঠান্ডা জলগুলোকে শুধু খাবে। ও আর কদিন হলো কই আসেনি।